ভাই দেন কত লাঞ্ছনা বুক করলাম 17টা বছর এন একটা গুলি খেলাম এখন আত্মা ভালো হইছে না ভাই কামটা মারপিট জানি গাইছে এটা দাগ দেওয়া হলো রইছে নেতা কি তা করলো ভাই আমার দেখছেন নি 22টা সিঁড়ি লাগবে 22টা সান আমার তো কি করে ভাই আমি বাঁচি গেলাম রে দেশের বাইরে আসছিলাম কিন্তু কে তো আমি কম খরচ করি না নেতা কামটা করলো কি আজকে তো সদস্য পদ ঘোষণা দেওয়ার কথা দেন মালা থেকে তো চাইতাছি নেতায় তো কইলো আজকে ঘোষণা করবো। এর লাগে তো কইলাম দেখেন পাইছি রে সদস্য পদ। দেখ তেগি নেতার আসলে না সবার আগে তোরা খবর দেওয়ান লাগবে। আরে তেগি নেতার আসলে দাম নাই, আমরা তো ওদা দুইজনের নাম দিছে দুর্দিনে আমরা আসলাম। হ্যাঁ 17টা বছর, হ্যাঁ কত লাঞ্ছনা লাঞ্ছনা জেল ফাঁস কাটলাম, ইন্ডিয়া ইন্ডিয়া দৌড়া দৌড়ি। আজকে আমরা ফুলাইনে থেকে হুদা দুইজনের নাম দিছে। আচ্ছা ফুলাইনের খবর দেওয়া লিখি দেন ওই আছে। হ্যালো এই তোরা কই আসত রে? আজকে তো ঘোষণা করছে। হ্যাঁ? আচ্ছা আমি আইতাছি, তোরা দাঁড়া। কল দিছিল আমরা মাঝে নাকি দুইজনের নাম ঘোষণা করছে এত বছর তোরা রাজনীতি করি মাত্র দুইজনের নাম দিল। আরে আজকে দেখছুত নি তোরা দেখছুত নি আজকে? এই যে দেখ এত বছর ধরে 17 বছর আজকে এই রাজনীতি যত দুর্দশা আমরা রূপে দিয়া গেছে, জেল হাজত মায়ের যত কিছু আছে আমরা তো উদা দুইজনের নাম দিছে। দেখ নেতা কি করলো, নেতার পিছিয়ে ঘুরে ঘুরে আমরা কি হইলো, নেতার কাছে 17 বছর ধরে এই জালিম সরকারের দৌড়ানি হয়রানিমূলক আমরা ইয়া করছি। আজকে নেতা কামটা করলো গীতা, আমরা তেগি নেতার বাদ দিয়া দল গঠন করছে নেতা। দেন কত লাঞ্ছনা বুক করলাম 17টা বছর এন একটা গুলি খেলাম এখন আত্মা ভালো হইছে না ভাই কামটা করলো কিটা মারপিট জানি গাইছে এটা দাগ দেওয়া হলো রইছে নেতা কি তা করলো আর ভাই আমার দেখছেন নি 22টা সিঁড়ি লাগবে 22টা সান আমার তো ঠিকটা মারাইলে ভাই আমি বাঁচি গেলাম রে দেশের বাইরে আসছিলাম কিন্তু টিয়া তো আমি কম খরচ করি না নেতা কামটা করলো কি ভাই এত কিছু কইয়া লাভ নাই চলেন নেতার কাছে যাই আজকে এটার একটা রসা দেওয়া করতে হইবে। চলো চলো সবাই যাই, সবাই মিলে যাই চলো। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ছেড়তে হবে, অনিয়মের দেয়াল ভেঙে স্বদেশটাকে গড়তে হবে। এ খাঁচা ভাঙতে হবে, এ শিকল ভাই আজকে নেতার লোকের দফা রফাটা করতেই হইব। ঘুষখোর আর দুর্নীতিবাজ সাবধান হ তোরা, তোদের গালে তালে তালে মারবো জুতা মোরা। চাঁদাবাজ আর সন্ত্রাসীরা সাবধান হ তোরা, ভালো করে বুঝাই কম লাগবো, ঠিক আছে? নেতারে ভালো করে বুঝাই কম লাগবো। হাত গুটিয়ে বসে থাকার দিন তো শেষ হয়েছে কবে। এ খাঁচা ভাঙতে হবে, এ রিঙ্কু কমিটি তো ঘোষণা করলাম রে আমি তো খুব টেনশনে আছি যে কি হয় কি যে ঝামেলা লাগে। দূর সময় তো আমনে বেজি তো বেশি ইয়া করতে আমনের লেগা আমনে তো এডির পর কম দিছেন ওই দেন একদল আইতাছে তো কি করবো ক সবার তো লইয়া চলতে হইব। ভাই ভাই এটা কি করলেন ভাই? আমরা তো সবাই আইছি, ভাঙতে হবে, আমরা তো এত বছর ধরে আমরা এই 17 বছর আমরা বহুত কষ্ট করছি। কারণ আমরা আর ফুলাইনে থেকে দুইটা নাম দুনিয়াতে দিলেন, কোনটা দুইটা দিলেন? ইয়াসিন রবিন তোমরা একটু এদিকে আসো, তোমাদের সাথে একটু পার্সোনাল কথা বলি, তোমরা একটু সাইডে আসো। এই তোরা এনে থাক, আমরা বাইরেও কথা কই আইতাছি, ঠিক আছে? আর রবি না, তুমি শোনো ইয়াসিন, তোমরা দলের দুর্দিনে ছিলা, অনেক কষ্ট করছো, আমি সামনে থেকে এগুলো দেখছি। তোমাদের রাগ হওয়ার বিষয়টা ঠিক আছে যে তোমরা রাগ হইতেছো, কারণ তোমরা দলের থেকে সেই মর্যাদাটা পাও নাই। ভাই তো কি করবো বলো, সামনে নির্বাচন, একা একা হাইটা নির্বাচন করা সম্ভব না।
তোমরাও কিন্তু আমার খুব কাছের লোক, জি পরিবারের মতো, জি ভাইয়ের মতো খুব কাছের লোক। জি যাদের নাম দিছি তারা হয়তো একটা নাম মাত্র থাকবে, জি তাদের নিয়ে আমি শুধু নির্বাচনটা আগাবো। জি কিন্তু তোমরা তোমার পরিবার, জি পরিবারের কোনো নামের দরকার নাই। জি। এই যে ভাই আছি, এই বাইকে নিয়ে তোমরা চলতে পারবা, সামনে এগোতে পারবা। জি ভাই। তো তোমরা এখন আমার পাশে থাকো। তো তারপরও ভাই 17টা বছর আমরা অনেক কষ্ট করছি, লাঞ্ছনা ভোগ করছি। আজকে যারা দুঃসময়ে ছিল না, দলের সাথে যারা দুঃসময় ছিল না, তারাই পথ পেয়েছে, এটা আমাদের বড় কষ্ট। এখন নির্বাচনে এগোতে হলে আমাদের দলের কর্মী সংখ্যা বাড়াতে হবে, আমাদের জনসমুদ্রে গিয়ে আমাদের ইয়ে করতে হবে। তো তোমরা জি। বুঝতেছো, জি জি ভাই বুঝতেছি। এখন তোমরা আমার পাশে থাকো, নির্বাচনটা সুন্দর করে করি, জি দেখবা তোমাদেরকে আমরা দলের একটা ভালো জায়গায় নিয়ে যাব। জি ভাই। তারপরে ওই কষ্টটা ওইটাই তো বুঝলেন না? ওইটা গেলে একটাই কষ্ট। 17 বছর আমরা মিছিল মিটিং করছি, রাজপথে আমরা ছিলাম। হ্যাঁ, দেখা গেছে যারা থাকে নাই আগে, ওইরা এসে ঝুঁজা বসে, তাদের নাম আসছে তোমাদের কমিটিতে। যতটুকু মূল্যায়ন করা দরকার জি নির্বাচনের পর, জি ভাই তোমাদের সাথে আছে না? জি ভাই তো ভাই তোমাদের দেখবে, তোমরা সবার সর্বোচ্চ মূল্যায়ন পাবা। এটা নিয়ে আমি তোমাদের আশ্বস্ত করতে পারতেছি এবং আশা দিচ্ছি তোমরা তোমাদের সর্বোচ্চ মূল্যায়ন পাবা। এখন আমরা কিভাবে নির্বাচনটা সুন্দর করে করতে পারি সেদিকে আমরা মনোযোগী হই। নির্বাচনের পরে এগুলো থাকবে না তো কেউ, ঠিক আছে তোমাদের ভাই। যথেষ্ট মূল্যায়ন পাবা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা রবি, চলো আমরা চলো ভাই, যে আমরা ইয়ে করছি, আমরা পরিবার ভাই, যেহেতু আমরা পরিবারে কইছে তো পরিবার আচ্ছা ফোন আমরা বলতে নাকি চলো এই সমাজ ভাই, তাহলে ভাই আপনার কষ্ট দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা রিঙ্কো, তাতে জন্য ঠান্ডা সিঙ্গার টিঙ্গার আইনা সবার খাওয়া। তো ভাই দাঁড়ান একটু ভাই। শোনো রোয়েরা, আমরা নেতা কাছে আসছিলাম, নেতা আশ্বস্ত করছে আমরা পরিবার নেতা বুঝুনি, আর নেতা যেহেতু আশ্বস্ত করছে পরিবার, আমরা এখানে নেতার লোক তো আর কিছু করা যায় না। নির্বাচন সামনে, আমরা সবাই একে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। বাইরে আমরা আমরা শ্বাস করে এর পরে আমরা পদ্ধতি চিন্তা করা যাবে। এখন এইটা ইয়াল নিয়ে কথা কয়ে লাভ নাই, ঠিক আছে? তোমরা সবাই কাজে নাইমা করো, বাইয়ের স্লোগান হবে, ঠিক আছে? বাই কিন্তু ভালো, আমরা কইছে পরিবার, আর যারা দিছে তারা দিছে নামে মাত্র, ঠিক আছে? তাহলে আমরা কাজে লেগে যাই। আয়ো জায়গা নেতার উপরে ইয়া করে লাভ নেই। মারবো জুতা মোরা।